हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। बोले फेल तोरा हेलो गाइस। हाय। আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে আমি এসেছি আমার দিদি বাড়িতে, আর বোলপুরে শান্তিনিকেতনে আজকে থেকে পৌষ মেলা শুরু। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, 7ই পৌষ। তো সবাই মেলা দেখতে যাবি? হ্যাঁ। ওই একজন এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই একটু ঘুরবো। এই দিদি বাড়িতে কী কী ফুল গাছ লাগিয়েছে দেখাবো। আর দিদিদের নতুন এইখানে বাড়ি হচ্ছে, এই যে অর্ধেক হয়ে বসে আছে, এখনো হয়নি কমপ্লিট। এই যে তোর বন্ধু চলে এসেছে দি। এই যে আমার দিদা আসছে, এখন পিঠে করা হবে। কি পিঠে দিদা? দেখাও ওগুলো একটু, দেখাও একটু। ওই যে গামলাগুলো দেখাও। উঠাও দেখি হাত দিয়ে। হ্যাঁ, কি সুন্দর ঝুলছিল। এগুলো দুধে ভিজানো হবে। তাই পৌষ মাসে এসছে দিদা, এই যে পিঠে শুরু করেছে। এটা তো একরকম, আরও অনেক রকম ভিডিওতে দেখাবো। চলে আসো, এখন আমরা দেখাবো দুটো গাছ। একটা হচ্ছে এই যে তেজপাতা গাছ, দেখি মুমুল, এই যে তেজপাতা পুরো শুকিয়ে দোকানের মতো পুরো রান্না করলে রান্নাতে দেওয়া যাবে, কাঁচাতেও রান্না করা যায়। আর এটা হচ্ছে একটা লেবু গাছ, গন্ধরাজ লেবু। লেবু এখন হয়নি, নাহলে গাছ ভরে থাকে লেবুতে। গন্ধরাজ লেবু। ফার্স্টে এখানে শিউলি গাছ, এখানে একটা সাদা ফুলের গাছ। এরা নতুন এসছে এই জায়গায়, মানে বোলপুরের সুপুরে, তো সেই কারণে এখন বাড়ি তৈরি করা হচ্ছে। তো চলো ঢুকি, তোমাদের দেখাই এই গ্রামের পরিবেশটা। ওই যে হনু, এখানে প্রচুর হনুর উৎপাত। হনু, চলো ভেতরে যাই, দেখাই তোমাদের কি কি গাছ আছে ভেতরে। প্রথমে এই যে শিউলি গাছটা বললাম, আর ওই যে কোন একটা নারকেল গাছ লাগানো আছে, আর এই একটা ফুল গাছ। এটা কি ফুল গাছ তোমরা বলো দেখি, কমেন্ট করে জানাও তোমরা কি ফুলের গাছ। সাদা সাদা ফুল হয়। আর এই হচ্ছে লেবু গাছ, পাতি লেবু। প্রচুর রসায়ন, গাছ ভরে লেবু হয়, কিন্তু এখন লেবু নেই, শীতকাল। একটা লেবু হয়েছে, এই যে এই একটা লেবু দেখা যাচ্ছে এখন। কত লেবু হয়, কত বড় বড় হয়। এখন আমরা নতুন বাড়িতে দেখবো কি কি করেছে। আর এই হচ্ছে পৃথ্বীজিৎ, এর দিদির ছোট ছেলে। এর হচ্ছে কালকে জন্মদিন, পৌষ মেলার সময় জন্ম হয়েছিল। তো চলো তোমাদের বাড়িতে কি চাষ করেছো দেখি। এইখানে লাগানো হয়েছে মূলো গাছ, বেশ ভালোই হয়েছে গাছগুলো। আর ওই যে পালং শাক, আর ওই যে ধনে পাতা। তাহলে ঘরে কি হলো, চাষ হলো। আর একটা রুম, এই রুমের চাষ হয়েছে কিসের, মটর শাকের। কি সুন্দর হয়েছে শাকগুলো, বালির মধ্যে এরকম চাষ করে ফেলেছে, জায়গা পড়ে আছে। আর শীতকালে সবজি লাগানো হয়েছে। তো এই যে দুটো রুম দিদিরা করছে। আর এই যে এখানে বাথরুম করছে, আর এইখানে রান্নাঘর করবে। আর এই একটা রুম, এই একটা রুম করেছে, একটা রুম করেছে। এই রুমের সঙ্গে এখানে একটু বেলকনি মতো থাকছে, এই যে বেলকনি না, এটা পড়ার ঘর। বেলকনির মতো। ওই বেলকনিতে বসেই পড়া হবে, সামনে গেট।
পড়ার আবার ঘর এইটুকু, তাই না? এবার আমি দেখব যে নতুন এসে কি কি ফুল গাছ লাগিয়েছে, কি গাছ লাগিয়েছে। এই হচ্ছে গাঁদা ফুলের গাছ, এখানে তুলসী গাছ, এই সাইডে অনেক গাঁদা ফুলের চারা লাগিয়েছে শীতকালে। এইগুলো এটা দোপাটি গাছ ছিল, কিন্তু এখন আর হবে না দোপাটি ফুল। এটা তুলসী গাছ, ঘরের দুপাশে তুলসী গাছ থাকা ভালো। আর এই যে লেবু গাছ আর একটা। আর এই হচ্ছে সেই প্রিয় ফুল আমার, সব থেকে প্রিয় ফুল, সব থেকে প্রিয় ফুল আমার। এটা হচ্ছে আমাদের বাড়িতে আমি লাগিয়েছিলাম, সেখান থেকে ডাল এনে দিদি বসিয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। এই গাছটা ডালের থেকেই হয়। এই যে অনেকটা ফুল হয়েছে, কিন্তু আরও হয়, আরও যদি ডালপালা ছড়াতো আরও অনেক ফুল হতো, আরও বড় বড়। তো চন্দ্রমল্লিকা সাদা। এবার চলে এসছি এই গাছে, স্থলপদ্ম ফুলের গাছ, গাছ ভরে ফুল হয়, কিন্তু এখন আজকে বেশি ফুল নেই, পুজো দেওয়ার জন্য তুলে নিয়েছে। একটা আছে, ওই একটা আছে, আর এই যে কুড়ি, ওই একটা আছে ওইখানে। এবার হচ্ছে একটা গাছ দেখাই, একটা গাছ দেখাচ্ছি, চলে আসুন এইদিকে। এই যে এই ফুলটাও তুলে নিয়েছে পুজোর জন্য। এই যে সূর্যমুখী, চায়না সূর্যমুখী, এই যে কুড়িয়ে এসছে। আস্তে, আওয়াজ করে না, আওয়াজ করে। মাছ ছিল, মাছ এখন নেই, মাছ থাকে। তো গাছটা কত বড় ঝাঁক হয়েছে, প্রচুর ফুল হয়, কিন্তু পুজোর জন্য তুলে নিয়েছে তাই। গোলাপ ফুল আছে। চলে আয় এদিকে। এই হচ্ছে একটা গোলাপ, কি সুন্দর গোলাপটা হয়েছে, তাই না মানে? এইটা হচ্ছে প্রচুর কুড়ি এসছে এখানে, ছোট 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 ছোট, এগুলো সব ফুটবে একসঙ্গে। আর এই একটা ফুলের গাছ, এখন ডালপালা কাটা হয়েছে। এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে বক ফুল, এই যে বক ফুল, দাঁড়ান দেখায়। এই যে সাদা যে বক ফুলটা, এই বক ফুলটা দিয়ে বড়া খাওয়া হয়। না থাক, একটু বড় হোক, এটা ফোটে, এটা এখন কুড়ি আছে, এটা ফুলে এরকম ফুটে যায়। এখন মেলায় যাব, তো চলো মেলার ভিডিওটা তোমরা দেখতে থাকো, মেলায় কি কি আছে। তো আজকে শান্তিনিকেতন পৌষ মেলাতে, তো এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। তো দুপুরবেলায় কেমন ভিড় সেটা তোমাদের দেখাবো। ডবল এক্সেলের মাল এটা পড়ে দেখুন আপনি 250। কপি 650 টাকা। বাবু কয়? এটা 350 টাকা স্ট্যান্ডটা। ফুলটা হচ্ছে 300। এটা কত? এই চেনটা 1 টাকা করে নেয়। এই পৌষ মেলায় দূর দূর থেকে প্রচুর লোক আসে, প্রচুর ভিড়ও হয়। তা বোলপুর শান্তিনিকেতনে আসে অনেকে, সোনাঝুরি ঘোরে, বোলপুর শান্তিনিকেতন ঘোরে, মেলা ঘোরে। ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয়।
প্যান্ট সমেত। আচ্ছা বেশ, ঠিক আছে। ঠিক আছে, ওখানে দাঁড়াও, যাচ্ছি একটু পরে। এই দোকানের লোক নেই? আয় আয় আয়। যাই না কেন? এবছর মেলায় প্রচুর দোকান এসেছিলো, স্টল এসেছিলো ভালো ভালো। তো সবটা হয়তো তোমাদের ঘুরে দেখাতে পারলাম না, কারণ অনেকটাই বড় মেলা আর সন্ধে হয়ে যাচ্ছিলো, আর সন্ধে হলে আমাদের বাড়ি ফিরতে হতো, ওই জন্য। এই দেখো কত ধরনের পিঠে সাজানো পরপর, আর এগুলো হচ্ছে সব স্টল, সরকারি স্টল, লাইন দিয়ে সব সরকারি স্টল। এবছর 28 তারিখেই মেলা শেষ। কেক খাবো, মানে ভাঙা মেলা বলতে এবছর কিছু আগে ক্রিসমাস ডে, তাই কেক খেয়ে শুরু করছি। এখানে এই যে ঘুগনি, গরম গরম 1 প্লেট ঘুগনি নেওয়া হয়েছিল 10 টাকার, বেশ ভালোই হয়েছিল, যে আমার বোন খাচ্ছে। হবে না বাবা, তাই মহাজন চলছে। একটা বান্ধবী এখানে কীর্তন গাইছিল, শান্তিনিকেতনে গান। পৌষ মেলার স্পেশাল পিঠে, এই যে এখানে পিঠে খুব ভালো ভালো পাওয়া যায়। তো আমরা এই একটা পিঠে নিয়েছিলাম, একটার দাম নিয়েছে 10 টাকা। তো পিঠে স্পেশাল, সত্যি খুব ভালো হয় এখানকার পিঠেগুলো। এই দেখো পৌষ মেলার যে দোলনাগুলো, দেখো কত দোলনা এসছে। আর যতটা সন্ধ্যে হবে, রাত হবে, লাইটিংগুলো তত সুন্দর লাগবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও এরকম নতুন নতুন ভিডিও আসবে। এই যে মোমো স্টল, সুভাষ মোমো, ফার্স্ট গেটে বসে শান্তিনিকেতনে। তো এই মোমো খেয়েই আমরা মেলা শেষ করব। তো এবছর 2024-এর মেলাটা তো তোমাদের দেখালাম কীরকম হয়েছে। আমার ব্লগটা এখানে শেষ হচ্ছে, টাটা।